guys, welcome back to our channel. তো আমি নিয়ে চলে এসেছি একটা নিউ ভিডিও। আমি আজকে নিয়ে চলে এসেছি পেপার দুর্গা আইডল 2024 পার্ট 6। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার মা দুর্গাকে শাড়ি পরিয়েছি। তো আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি মাটির থালায় কলকার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে চাও তাহলে চলে যাও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কল করে হোয়াটসঅ্যাপ করে তোমরা কলকা অর্ডার দিতে পারো। তোমরা যদি তোমাদের বানা আর্ট ফর আমার সঙ্গে শেয়ার করতে চাও তাহলে চলে যাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো গোপাল দাস অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমাদের বানা আর্ট ফর আমার সঙ্গে শেয়ার করতে পারো। চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দি ভিডিও। সো গাইজ, আমি সবার আগে মা দুর্গাকে ব্লাউজটা পরিয়ে নিচ্ছি। তো ব্লাউজটা আমি একটা হোয়াইট কালারের গিফট র্যাপিং পেপার দিয়ে পরাচ্ছি। তো আমি যেহেতু প্রতি বছর শাড়ির গিফট র্যাপিং পেপার দিয়ে পরাই, ওই জন্য আমি গিফট র্যাপিং পেপার দিয়েই পরাচ্ছি। যেহেতু আমি এখন অতটা বড় হইনি, ওই জন্য আমি এখন শাড়ি কিনি না, আমি এখন গিফট র্যাপিং পেপার দিয়ে বানাই। কারণ আমি যদি শাড়ি কিনে করি আর ধরো ভালো না হলে তখন তো শাড়িটা নষ্ট হবে না, ওই জন্য আমি শাড়ি কিনে করি না। আমি আরেকটু ভালো করে শিখে যাই তখন আমি শাড়ি কিনে করব। তো দেখতেই পাচ্ছি আমি সবার আগে একটা হোয়াইট কালারের গিফট র্যাপিং পেপার দিয়ে মা দুর্গাকে ব্লাউজটা পরিয়ে নিচ্ছি। তো ব্লাউজটা যেহেতু আমি এবারে ফুল হাতা বানিয়েছি, থিমটাই ফুল হাতা ছিল, ওই জন্য আমি ব্লাউজটা পরিয়ে নিলাম প্রথমে। এবার আমি মা দুর্গাকে শাড়িটা পরাবো। তো শাড়িটা পরানোর জন্য আমি সবার প্রথমে একটা পায়ে একটু কুচি কুচি পুরো প্লিটস গুছিয়ে করিনি, এমনি যেমন তেমন কুচি করে পরিয়েছি। তো ওখানে থিমে যেহেতু ওরকমই ছিল, ওই জন্য আমি যেমন তেমন করে কুচি করে পরিয়ে দিয়েছি। আর একটু সিংহটাকে রেখেও দেখছিলাম যে কি পুরো পাটা ঢাকছে নাকি বা ফাঁক ফোঁকো কিছু দেখা যাচ্ছে নাকি, ওই জন্য আমি ভালো করে পরিয়ে নিচ্ছি। দেখো আগে আমি একটা পায়ে কুচি করে পরিয়ে দিয়েছি, এবার আমি আরেকটা পায়ে কুচি করে মা দুর্গার শাড়িটা পরিয়ে দেবো। সো গাইজ, এবার আমি মা দুর্গাকে আঁচলটা পরিয়ে নিচ্ছি। তো আমার পায়ের কুচি করে পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মায়ের আঁচলটা পরিয়ে নিচ্ছি। তো দেখো আঁচলটাও আমি অতটা ঠিক করে কুচিটা করিনি, এমনি ডলা পাকিয়ে করছি। তো যেহেতু তোমরা দেখেছো একটা পোস্ট দিয়েছিলাম আমি কদিন আগে, সেই থিমটা ওরকমই ছিল। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি এখন মাকে আঁচলটাও সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি মাকে আঁচল পরিয়ে দিয়েছি এবং আমার মাকে শাড়ি পরানো কমপ্লিট। এবার আমি লক্ষ্মী সরস্বতীকে শাড়ি পরিয়ে নেবো। তো সবার আগে আমি লক্ষ্মীকে শাড়ি পরিয়ে নিচ্ছি, লক্ষ্মীকে ব্লাউজ পরিয়ে নিচ্ছি। তো দেখো গাইজ, আমি একটা সাদা হোয়াইট কালারের গিফট র্যাপিং পেপার দিয়ে মা লক্ষ্মীকে ব্লাউজটা পরিয়ে নিচ্ছি। তো ব্লাউজটা আমি ভালো করে সুন্দর করে পরিয়ে নেবো আগে দুজনকেই, মা লক্ষ্মী মা সরস্বতী দুজনকেই আমি ভালো করে ব্লাউজটা আগে পরিয়ে দেবো। সো গাইজ, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে ব্লাউজ পরানো কমপ্লিট। এবার আমি মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে শাড়ি পরিয়ে নিয়েছি। তো দুর্গা ঠাকুরকে আমি মা দুর্গাকে যেরকম শাড়ি পরিয়েছিলাম, মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে ঠিক একইভাবে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা পায়ে কুচি করে পরিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা পায়ে কুচি করে পরিয়ে দেবো, তারপরে আমি আঁচলটা দিয়ে দেবো। ঠিক সেম পদ্ধতিতে আমি সবাইকে শাড়িটা পরিয়ে নিয়েছি।
সো গাইজ আমার লক্ষ্মী এবং সরস্বতীকে শাড়ি পরানোর কাজ কমপ্লিট। এবার আমি কার্তিক এবং গণেশকে ধুতি পরিয়ে নেব। তো কার্তিককে আমি ঠিক একইভাবে ধুতিটা পরিয়ে নিচ্ছি, যেমন সবাইকে শাড়ি পরিয়েছিলাম। তো সর্বপ্রথমে একটা পায়ে আমি কুচি কুচি করে পরিয়ে দিয়েছি, তারপর আমি আরেকটা পায়ে কুচি কুচি করে পরিয়ে দিচ্ছি। তারপর আমি মাঝখানে কুচির পোর্শনটা অ্যাড করে দেবো। তো গণেশকেও আমি ঠিক একইভাবে ধুতিটা পরিয়ে নিয়েছি। সো গাইজ এইবার আমি ধুতি পরিয়ে নিয়েছি আমি কার্তিক এবং গণেশকে। এবার আমি সাইড থেকে ওড়নাটা দিয়ে দেবো। আমি এক পাশ দিয়ে ওড়নাটা দিয়েছি, তারপরে এক পাশে হাত দিয়ে ওড়নাটা দিয়েছি, তারপরে আমি গণেশকে একইভাবে ধুতিটা পরিয়ে নিয়েছি। তো আমার ঠাকুরকে শাড়ি পরানোর কাজ ফাইনালি কমপ্লিট। গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং মা দুর্গার শাড়ি পরানোর পর ফাইনাল লুকটা কেমন লাগলো সেটাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের অনেকেই দেখছি যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, লাইক করছো, কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ গাইজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করো। তোমরা অনেকেই অনেক সাপোর্ট দিচ্ছ, কিন্তু প্লিজ আরেকটু সাপোর্ট দিও, তাহলে আমি আরও আগে এগিয়ে যেতে পারবো আর তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা যদি মাটির থালায় কলকার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে চাও তাহলে চলে যাও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা অর্ডার দিতে পারো। যদি তোমাদের আর্ট প্লাস সঙ্গে শেয়ার করতে চাও তাহলে চলে যাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো গোপাল দাস, সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমাদের আর্ট প্লাস সঙ্গে শেয়ার করতে পারো। নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা।